সালামুন আলাইকুম। আমাদের দেশে কোরআন মজিদের প্রচারের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এইখানে আপনি শান্তিতে কোরআনের আয়াত প্রচার করতে পারবেন না। যখন আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবেন যে আমাদের সমাজে প্রচলিত হাদিস নামে কিছু গল্প, গুজব এবং ঘটনা, এমন কোনো বিষয়বস্তু যেটা পবিত্র কোরআন মজিদের কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক, সেটা আপনি যদি বলেন, আপনি শান্তি পাবেন না। আপনাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। আপনি কাফের, আপনি মুরতাদ, আপনার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, আপনার বাড়ি কোথায়, নানানভাবে আপনাকে পেরেশানি এবং হেনস্থার শিকার হওয়া লাগবে। তার কারণ যুগ যুগ ধরে, শতাব্দী কাল ধরে মানুষের চিন্তা, চেতনায়, মননশীলতায় কোরআনের চাইতে হাদিসকে বেশি প্রাধান্য দিয়ে তাদের মাথায় সেট করে দেওয়া হয়েছে। এবং অধিকাংশ মানুষই যারা মূলত অজ্ঞ, কোরআন বুঝে না, তারা মনে করে যে আমাদের দেশে যে প্রচলিত কিছু সংখ্যক হাদিস গ্রন্থ আছে, যেমন বুখারী, মুসলিম, এগুলা কোরআনের সমতুল্য। এটা তারা মনে করে। এই জন্যই যখনই তারা শুনে যে আমি কোনো হাদিসের বিপক্ষে কথা বলতেছি যেটা কিনা সঠিক না, কোরআনের সাথে সাংঘর্ষিক, এরপরও তারা চমকে ওঠে এবং তারা মনে করে যে আমি ইহুদি খ্রিস্টানের দালাল, মুরতাদ, কাফের, আর অনেক কিছু। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে যে আমি হাদিসের বিরোধিতা কেন করি এবং সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণ কি, আজকের হাদিস গ্রন্থগুলো কিভাবে আসছে, কারা হাদিস গ্রন্থ সংগ্রহ করছে। নিশ্চিতভাবেই আমাদের দেশে সবচেয়ে পঠিত এবং গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। তো বুখারী শরীফ নিয়ে এই কথা বলি। এই বুখারী শরীফের যিনি সংকলক বা সংগ্রাহক, যিনি সংগ্রহ করছেন বা হাদিস গ্রন্থ সংকলন করছেন, সেই বুখারী, ইমাম বুখারীর ভাষা আরবি না, মাতৃভাষা আরবি না, এবং তার জন্মভূমিও কিন্তু আরবে না। সৌদি আরব থেকে 3700 কিলোমিটার দূরে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান যে উজবেকিস্তান, সেটা হচ্ছে এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাতৃভূমি, যেখান থেকে সৌদির দূরত্ব 3700 কিলোমিটার। আরও কিছু বিষয় আছে দেখেন। উনি যখন হাদিস সংগ্রহ করা শুরু করলেন, সেটা ছিল 2017 হিজরি সনের 2017। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছেন হিজরি 11। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস গ্রন্থ সংগ্রহ করা শুরু করছেন 217 হিজরিতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছেন 11 হিজরিতে। তাহলে কত বছরের ডিফারেন্স? 206 বছরের ডিফারেন্স। আচ্ছা, 206 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিছু কথা উনি হাদিস হিসেবে গ্রহণ করলেন এবং রেফারেন্স দিলেন ওই সময়কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবীদের, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, জায়েদ রাদিয়াল্লাহু আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরও অনেক বেশ কিছু প্রসিদ্ধ সাহাবীদের রেফারেন্স দেন। এখন এটা তো নিশ্চিত যে সমস্ত সাহাবীর রেফারেন্স উনি দিলেন ওনার গ্রন্থে, সেই সমস্ত সাহাবীর সাথে তো আর ওনার দেখা হয় নাই, তাই না? কারণ উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 206 বছর পর হাদিস সংগ্রহের কাজ শুরু করেন এবং দীর্ঘ 16 বছরের পরিশ্রমে উনি এটা সম্পন্ন করেন। তাহলে 206 বছরে যেই মৌখিক কথাটার কোনো লিখিত দলিল ছিল না, সেটা হুবহু একই রকম আছে, এটা ভাবা কি বুদ্ধিমানের কাজ? কোন অবস্থাতেই না। আরও দেখেন, উনি আবু হুরায়রা রেফারেন্স দেন, জায়েদ রাদিয়াল্লাহু আনহু রেফারেন্স দেন, আরও যে সাহাবাদের রেফারেন্স দেন, এটা তো নিশ্চিত যে ওনার সাথে তাদের দেখা হয় নাই। আবু হুরায়রার সাথে ইমাম বুখারীর দেখা হয়েছে? দেখা হয় নাই, কারণ এর বহু আগেই উনি ইন্তেকাল করছেন। এরকমভাবে যাদের রেফারেন্স উনি দেন, কারোর সাথে কিন্তু ওনার দেখা হয় নাই। কিন্তু উনি ওনাদের রেফারেন্স দিচ্ছেন কিভাবে? উনি যাদের কাছ থেকে এই হাদিসগুলা শুনছেন, তারা ওনাকে বলছে যে তারা এটা বংশ পরিক্রমায় আবু হুরায়রার বরাত দিয়ে এরা শুনে আসছে। তার দাদা বলছে যে আবু হুরায়রার কাছ থেকে শুনছে, তার বাবা বলছে আবু হুরায়রার কাছ থেকে শুনছে, এবং সে ইমাম বুখারী বলতেছে যে আমি শুনে আসছি এই হাদিসের বয়ানটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে আসছে, এই বয়ানটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত দিয়ে আসছে।
এইভাবেই তো আসছে, তাই না? তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন তো, এই 200 বছরেরও অধিক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের একটা বাণী কিভাবে শতভাগ অবিকৃত থেকে যায়। আমাদের মহল্লায় 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26শে মার্চের অনুষ্ঠান উপলক্ষে আমরা একটা খেলার আয়োজন করতাম, প্রায় সময় এখনো করা হয়। সেখানে 10-15 জনের একটা লাইন থাকে, একজনের কানে একটা বাক্য বলে দেওয়া হয়, যেমন ধরেন আমার সোনার বাংলা। এই বাক্যটা একজনের কানে বলে দেওয়া হলো, সে তার সাথে যে দাঁড়ানো ব্যক্তি আছে তার কানে কানে বলবে আমার সোনার বাংলা, এবং সে তার কানে বলবে। এইভাবে 20 জনের বা 15 জনের যে শেষ ব্যক্তি আছে তার কানে গিয়ে কথাটা কি পৌঁছায়, প্রায় 100 ক্ষেত্রে আপনি দেখবেন যে আমার সোনার বাংলা এটা পাল্টা গিয়ে এমন কিছু হয়েছে যেটা আসলে এইটার সাথে কোনো সম্পর্কই নেই। এটা ন্যাচারাল, এইটা খুবই ন্যাচারাল, এইটা হবেই। তার কারণ পবিত্র কোরআন মজিদের ব্যাপারে যেভাবে আল্লাহ ওয়াদাবদ্ধ, যেভাবে তিনি ওটা সংরক্ষণ করেন, হাদিসের ব্যাপারে ওনার ওরকম কোনো ওয়াদা নাই, এবং হাদিস লিখা রাখার কোনো নিয়মই নাই। যদি থাকতো তাহলে নিশ্চিতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই সেটা হইতো। ওই সময় না হলেও খুলাফায়ে রাশিদিন আমল 4 জন বিখ্যাত সাহাবা যারা খেলাফতের দায়িত্ব পালন করছেন তাদের আমলে হাদিস লিপিবদ্ধ হইতো, সেটাও হয় নাই। তাদের আমলেও না হলেও এর পরবর্তীতে যারা তাবেঈন তাদের আমল হইতো। কিন্তু বিস্ময়করভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকাল, সাহাবাদের জীবনকাল এবং তাবেঈনদের জীবনকাল কোনো কালেই হাদিস লিখিত কোনো কপি হয় নাই। তার কারণ এটা নবীর দ্বারা নিষেধ ছিল যে হাদিস লিপিবদ্ধ করো না। তাহলে এখন 206 বছর পর ইমাম বুখারী সহ এই যে সিয়াসিত্তা যে 6 জন ইমাম আছে, এরা প্রত্যেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 200 বছর পর হাদিস সংগ্রহ করছে। যে হাদিসগুলা মানুষের মুখে মুখে ছিল এবং যাদের রেফারেন্স তারা দিছে তাদের কারোর সঙ্গে তাদের দেখা হয় না, লোক মুখে শুনছে যে তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে এগুলা শুনছে। তো এরকম মুখে 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 আইসা 206 বছর, 210 বছর, 215 বছর, 20 বছর পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী হুবহু অবিকৃত থাকবে, এইটা তো ভাবা কি বুদ্ধিমানের কাজ হবে? আরো বিষয় আছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে। আমার আয়াত নাম্বারটা মনে আসতেছে না, তবে খুব প্রচলিত আয়াত, সবাই কম বেশি জানে। যে আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার আশেপাশে অনেক মুনাফিক আছে, তুমি জানো না কিন্তু আমি জানি। স্পষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে কারা থাকতো? সাহাবীরা থাকতো। তাহলে আল্লাহ বলছেন ওনার আশেপাশে মুনাফিক আছে, উনি জানেন না, আল্লাহ পাক ভালো জানেন। তাহলে এই যে যারা হাদিস বর্ণনাকারী, তাদের চরিত্র সার্টিফিকেট বুখারী কিভাবে দিবে, মুসলিমই কিভাবে দিবে, নাসাই কিভাবে দিবে? আর বুখারীর কোন হাদিসের সমালোচনা করলে যারা চমকে যায় তাদেরকে বলি, বুখারী রহমতুল্লাহ আলাইকে হাদিস লিপিবদ্ধ করার অনুমতি কে দিচ্ছে? তাকে সত্যায়ন কে করছে? আল্লাহর কোরআনে ইমাম বুখারীর নাম আছে, মুসলিমের নাম আছে, আবু নাসাই, দাউদ ওনাদের নাম আছে, ওনারা কি সত্যায়িত করে গেছে? আল্লাহ কি বলছে যে অমুকরা আসবে হাদিস সংকলন করবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বুখারী আসবে, আয়েশা আমার হাদিস লিপিবদ্ধ করবে, সত্যায়ন করবে। তো ওনাদের সত্যায়ন তো কেউ করে নাই। ওনারা একটা ভালো কাজ করার চেষ্টা করছে, নিঃসন্দেহে আমি এটা বিশ্বাস করি। কিন্তু এই ভালো কাজটা করতে গিয়া কিছু কথা হাদিস রূপে ওই ওই গ্রন্থগুলাতে ঢুকে গেছে যেগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। যেহেতু তার পাশে অনেক মুনাফিক ছিল, আর মুনাফিক তো ভয়ঙ্কর, আপনি সরাসরি যে ইসলামের শত্রু আছে তাদের চাইতেও ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক। একজন মুনাফিক ইসলামের যেরকম ক্ষতি করতে পারে, ইসলামের বড় বড় শত্রু এটা করতে পারে না। তাহলে মুনাফিক দ্বারাও কিন্তু অনেক হাদিস বর্ণিত হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পর অনেক সাহাবারা স্বপ্রণোদিত হয়ে হাদিস বলতো, যা আমি বলতে শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে।
এটা যারা করতো যে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক কাছের লোক হিসেবে প্রমাণ করার জন্য, এগুলো ইতিহাস, আরব্য ইতিহাসের অংশ। তো এরকম ভাবে বহু কথা, গল্প, গুজব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচলিত হইতো, এবং সেগুলা পরবর্তীতে এই হাদিস গ্রন্থগুলোকে ঢুকে গেছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এরকম অনেক হাদিস যেগুলো নিয়ে আমরা কথা বলি, যেগুলো আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক, কিন্তু কিছু মানুষ এটা বুঝেই না, বোঝার চেষ্টাই করে না। তারা মনে করে বুখারী শরীফ কুরআন মজিদের সমতুল্য, সেই কারণে বুখারী শরীফের মধ্যে যদি এমন কোনো কিছু থাকে যেটা কোরআনের বিরোধী, সেটা নিয়ে কোনো কথা বলা যাবে না। তো তারা আসলে জানেই না।